মুরব্বী বাবা, এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনে নাও, আল্লাহ তাআলা মা আর বাবা যদি আপনার উপরে আমার উপরে খুশি থাকে, আল্লাহ তাআলা কি করতে পারে কিছুক্ষণ পরে জানতে পারবো। আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান নবীর খাদেম সাগরের তলদেশে চলে যায়, যায় দেখে ওইখানে একখানা কাছের ঘর দেখা যায়, কিন্তু কাছের ঘরের 4টি দরওয়াজা আছে, 4টি দরওয়াজা খোলা। ওখানে আল্লাহর একজন বান্দা যুবক আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, নামাজের মধ্যে কাটায়, জিকিরের মাধ্যমে কাটায়। পয়গম্বর সুলাইমান নবীর খাদেম নবীকে আয়েশা বলে, রে পয়গম্বর, আমি যা দেখলাম আল্লাহ তাআলার তো কুদরত ওখানে আছে। কয় কি দেখলা? কয় আমি দেখলাম রে নবী, একজন যুবক আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, নামাজে দাঁড়িয়ে আছে, জিকির আজগার করে, আল্লাহর হুকুম পালন করে। পয়গম্বর সুলাইমান নবী আমার, এই মুরব্বী বাবা, এ পদ্মাড়ালের মাগো, এ যুবক দিলের কান লাগায়া শুনে নাও, যখন পয়গম্বর সুলাইমান নবী যায়, যায় দেখে যুবক ওখানে দাঁড়ায়া নামাজ আদায় করে। বলি সুবহানাল্লাহ। নামাজ আদায় করে যুবক। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করে, যুবক, এখানে তুমি যে আল্লাহ তাআলার হুকুম পালন করো, তুমি যে এখানে জিকির আজগার করো, এখানে তুমি কিভাবে আসলা, কিভাবে আসলা? আল্লাহর বান্দা যুবক বলে, ও পয়গম্বর, আমি এখানে আসলাম, আমি একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমি সাগরের কিনারায় আসলাম। সাগরের কিনারায় আসার পর আমি যখন সাগরের কিনারে আসলাম, আসার পর দেখি আমার সামনে একখানা কাছের ঘর আসলো। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি সাগরের তলদেশে চলে আসলাম। আমার ঘুম ভেঙে যায়, আমি সাগরের কিনারায় আসলাম। আসার পর দেখি সত্যিও কাছের ঘর। ওই ঘরের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি অচেতন হয়ে যাই, আমি জ্ঞান হারা হয়ে যাই। যখন আমি জ্ঞান হারা হয়ে যাই, জ্ঞান হারা হয়ে যাওয়ার পর আমি যখন জ্ঞান ফিরে আমার, আমি দেখি এখানে আমি নামাজ আদায় করি, আল্লাহর হুকুম পালন করি। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী আমার ডাক দিয়ে বলে, রে যুবক, এখানে তুমি আসলা, কি ইবাদত করলা, কি ভালো কাজ করলা, কি আমল করলা, আমাকে একটু শোনাইয়া দাও। আর কত বছর এখানে ইবাদত করে কাটাও? এবার যুবক বলে, ও পয়গম্বর, আমি এখানে 2000 বছর ইবাদত করে কাটাই। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا
وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أو كما قال عليه الصلاة والسلام. من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. تدارس العلم ساعة من الليل والنهار. حمد بحد مرخداء پاکرا آکے ایمان داد مشتکا کرا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ہمیشہ ذکر کرو مومین غافل تھائیکو نا. ہمیشہ ذکر کرو مومین গাফেল থাইকো না. জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি. আল্লাহর নূরে পাহাড় জলে আল্লাহর নূরে পাহাড় জলে
मूसा जले ना हमेशा जिकिर करो मोमिन गाफिल थाई को ना ला इलाहा इल्लाल्लाह आज के मरले कल के दुई পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না চিনবেনি বলেন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না থাকতে সময় আমল করো ঈমান করো খাঁটি শেষে ঠিকানা আপনার আমার 3.5 হাত মাটি শেষে ঠিকানা আপনার আমার 3.5 হাত মাটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন হে ইমানদার বান্দা হে ইমানদার বান্দি হে মুসলমান তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি না না এর মাদারীপুর এলাকার মুসলমান পদ্মাড়ালের মা এই মুরব্বী বাবা দিলের কান লাগা শুনে নাও আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেহুদা সৃষ্টি করে নাই দুনিয়ার জমিনে আমি আপনি যখন কোনো কিছু বানানোর নিয়ত করি চেষ্টা করি আমার আপনার চিন্তা আমার আপনার আশা আকাঙ্ক্ষা কিছু না কিছু থাকে কথা বলেন ঠিক কি না দুনিয়ার জমিনে বান্দা যখন কোনো কিছুর বানানোর নিয়ত করি আমার আপনার আশা আকাঙ্ক্ষা থাকে এখান থেকে আমার কিছু আসবে এখান থেকে আমি কিছু পাইব কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর আশা এবং আকাঙ্ক্ষা কিছু আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে না বানাইতো আল্লাহ তাআলার কোনো ক্ষতি হতো না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা এমন ফেরেশতা আছে ও মুসলমান দিলের কান লাগায় শোনো এমন ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবে বলি সুবহানাল্লাহ এমন ফেরেশতা আছে কালাম তেলাওয়াত করবে এমন ফেরেশতা আছে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাইবে আল্লাহ যদি আপনাকে আমাকে না বানাইতো আল্লাহর কোনো ক্ষতি হতো না কথা বলেন ঠিক কি না মায়া করে দয়া করে বানাইলো দুনিয়ার জমিনে পাঠাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে আল্লাহ বলে বেহুদা পাঠাই নাই রে বান্দা ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার মানুষ এবং জিন আল্লাহ তাআলা বানিয়েছেন আপনারা আমরা মানুষ এবং জিন
আল্লাহর ইবাদত করব। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ বানাইলাম, আমি আমার কুদরতি পায়ে সিজদা দিবা, আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর ইবাদত করবা। যখন আমি আপনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপর খুশি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মায়ার নবী আমার জিবরাইল আমিন মায়ার নবীকে ডাইকা বলে, পয়গম্বর আপনার ওই সকল বান্দার উপরে বান্দির উপরে আল্লাহ বড় খুশি। পয়গম্বর বলে, ও জিবরাইল কেন খুশি? কয়, আল্লাহ আপনার বান্দা আপনার বান্দি যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে বানাইলো আল্লাহর ইবাদত করে কাটাইব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাইব। পয়গম্বর মূসা নবী আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সকলেই জানি, শুনছেন না? পয়গম্বর মূসা নবী, পয়গম্বর মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখে একজন আল্লাহ তাআলার বান্দা পাথরের উপরে বসিয়া আল্লাহ তাআলার ইবাদত করে কাটায়, আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহর গুণগান গায়। পয়গম্বর মূসা নবী ডাক দিয়ে বলে, এ মুরব্বি আমার, এখানে আপনি কি করেন? কয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর হুকুম আমি পালন করি। পয়গম্বর মূসা নবী বলে, ও মুরব্বি আমার, আপনি এখানে আল্লাহর ইবাদত করে কাটান, আপনার কি কোনো আশা এবং চাওয়া আসেনি? আপনার কি কোনো আকাঙ্ক্ষা আছে বলেন? কয়, হ্যাঁ আমার আশা আছে। কয়, কি আশা? কয়, আমার আশা হলো আমি হাল জামানার পয়গম্বর মূসা নবীকে দেখতে চাই। কয়, আপনার একটা আশা পূর্ণ হয়েছে। কয়, আর একটা আশা কি বলেন, জানায়া দেন। কয়, আমার আর একটা আশা হলো আমি ঠান্ডা পানি পান করতে চাই। এখানে আমি আল্লাহর ইবাদত করব, এখানে আমি জিকির করব, এখানে আমি আল্লাহর হুকুম পালন করব। আমার যখন কষ্ট হয়ে যাবে, আমার গলা যখন শুকিয়ে যাবে, আমি তখন ঠান্ডা পানি পান করতে চাই। পয়গম্বর মূসা নবী বলে, ও মুরব্বি আমার, আপনার একটা আশা পূর্ণ হলো, আপনি আর একটা আশা পূর্ণ হবে। আপনি এখানে বসিয়া আল্লাহর ইবাদত করে কাটান, আমি আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করি। পয়গম্বর মূসা নবী চলে যায়। এর মাদারীপুরের মুসলমান, পদ্মার আলের আম্মা জানেরা, এ বোন আমার, এ যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনেনি, এই মাহফিলের আয়োজন প্রতিদিন হবে না রে বাবা, এই মাহফিলের আয়োজন প্রতিদিন করা হবে না, কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরাম বয়ান করবে, হতে পারে ওলামা ইকরামের জবান থেকে এমন কিছু নসিহত বাহির হতে পারে, ওই বয়ানের কারণে আমার আপনার জীবন বদলিয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা নবী ঠান্ডা পানি এনে হাজির হয়। আল্লাহর বান্দা যেখানে দেখে পয়গম্বর মূসা নবী ওই মুরব্বি আল্লাহর হুকুম পালন করছিল, আল্লাহর ইবাদত করতেছিল, আসার পর আয়েশা দেখে আল্লাহর বান্দা ওখানে নাই, ওখানে রক্ত এবং হাড্ডি পড়ে আছে। পয়গম্বর মূসা নবী আরশে আজিমের দিকে তাকায়, আরশে আজিমের দিকে তাকাইয়া বলে, রে দয়ার মালিক, আমি তো আপনার কিছুই বুঝতে পারিলাম না। আপনার বান্দা আপনার ইবাদত করে, আপনার হুকুম পালন করে, আপনার গুণগান গায়, আপনার জিকির আজগার করে, আপনি এখন কি করলেন আমি কিছুই বুঝতে
বুঝলাম না। আল্লাহর দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, এখানে কি হলো আমি বুঝতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সঙ্গে ওহির মাধ্যমে তুর পাহাড়ে গিয়া অনেকবার কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? ওহির মাধ্যমে কথা বলে। আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। কথা বলেন ঠিক কিনা? যখন পয়গম্বর মুসা নবী ওখানে জিকির করে, ওখানে আল্লাহর বান্দা যে ওই যে মুরব্বি জিকির করে, আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, এখানে যে আমার বান্দা আমি আল্লাহর হুকুম পালন করছিল, আমি আল্লাহর জিকির করে কাটাই, আমি আল্লাহর ইবাদত করে কাটাই। ও পয়গম্বর, কত বছর ওখানে ইবাদত করে জানো? কয় না না জানি না। কয় 400 বছর আমার বান্দা ওখানে বৈশা আমার ইবাদত করে। বলি সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর আল্লাহর ইবাদত করে। পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, 400 বছর আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিলাম। ও পয়গম্বর, আমি আল্লাহ শিরকের কিঞ্চিত পরিমাণ গন্ধ আমি আল্লাহ সহ্য করতে পারি না। 400 বছর ইবাদত করে কাটাইলো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলাম। কিন্তু পয়গম্বর, যখন তুমি জিজ্ঞাসা করলে আপনার কোনো আশা আসেনি, আকাঙ্ক্ষা আসেনি, তখন বলে হাল জামানার পয়গম্বর মুসা নবীকে দেখতে চাই। ঠিক আছে, যখন বললে আর কোনো আশা আসেনি, তখন বলল ঠান্ডা পানির পান করতে চাই। ও পয়গম্বর, আমি আল্লাহ 400 বছর রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহর কাছে যদি চাইতো, আমি আল্লাহ কি তাকে ঠান্ডা পানি দিতে পারতাম না? পারতো কিনা বলেন? আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ বলে, রে পয়গম্বর, আমি আল্লাহর কাছে চাই নাই, তোমার কাছে চাইলো, কিন্তু চাইবে তো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ শিরকের কিঞ্চিত পরিমাণ গন্ধ আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইবাদত করতে হবে কার বলেন? কার ইবাদত করতে হবে? আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর। আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাইলের ভিতরে জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, বান্দা, এ মুসলমান, এ মুরব্বী বাবা, এরে আল্লাহর গুলাম, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর ইবাদত করবা, এর ভিতরে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদত করার পর আল্লাহ তাআলা বলে, মা আর বাবার খিদমত করবা। বলি সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করলে কি লাভ? কি লাভ? এ মাদারীপুর এলাকার মুসলমান, এ পদ্মাড়ালের মাগো, এ যুবক ভাই, মার বাবার খেদমত যদি আমি আপনি করি, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা মার দোয়া যদি, বাবার দোয়া যদি আপনার আমার ভিতরে থেকে যায়, আপনার জন্য যদি আমার জন্য মার বাবা দোয়া করে, মা বাবার দোয়া করার বরকতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানের চেয়ার দান করবে। বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়ার বরকতে আপনি আমি যা কিছু হইলাম সব
বাবা মার আর আপনার মা আর বাবার দুয়ার বরকতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, এ বান্দা, এ মুসলমান ইমানদার, আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর ইবাদত করে কাটাইবা, এরপর মা আর বাবার খিদমত করার কথা বলছে কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা কালামের ভিতরে জানায়, মার বাবার সঙ্গে এমন ব্যবহার করবা, মার বাবা যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট যদি না পায়, মা বাবা যদি একবার কষ্ট পায়, মা বাবার মনে যদি আঘাত লেগে যায়, এর সন্তান আমার আপনার জীবন বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মার বাবার দোয়া যদি একবার লেগে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় থেকে বড় বানিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী, পয়গম্বর সুলাইমান নবী আমার, পয়গম্বর সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন তিনি একা। আল্লাহ তাআলা এত মর্যাদা দান করলো, পয়গম্বর সুলাইমান নবী যদি বলে বাতাস, এই যে আজকে শীতের দিন অনেক বাতাস হয়, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান নবী, এরা নবীর উম্মতের দল। পয়গম্বর সুলাইমান নবী বাতাসকে যদি বলে বাতাস, হে বাতাস থেমে যাও, বাতাস থেমে যাইতো। পয়গম্বর সুলাইমান নবী যদি বলতো এ নদীর স্রোত থেমে যাও, থেমে যাও, পয়গম্বর সুলাইমান নবীর কথাই নদীর স্রোত থেমে যাইতো, বলি সুবহানাল্লাহ। মুজিজা দান করলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান নবী আমার, আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনি কি আমার নতুন কোন কুদরত দেখতে চাননি? আল্লাহ তাআলা কথা বলার পর এ মুরব্বী বাবা দিলের কান লাগায়া শুনেনি, এ যুবক ভাই দিলের কান লাগায়া শুনে নাও। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি কি আমার নতুন কোন কুদরত দেখতে চাননি? কই হ্যাঁ, কই সাগরের কিনারায় যান। পয়গম্বর সুলাইমান নবী আমার সাগরের কিনারায় চলে যায়। সাগরের কিনারায় যাওয়ার পর বলে, আল্লাহ এখানে থাকেন আপনি, নতুন কিছু কুদরত আপনি দেখতে পাইবেন। পয়গম্বর সুলাইমান নবী আমার সাগরের কিনারায় যায় দাঁড়ায়, দেখে কোনো কুদরত দেখা যায় না। আল্লাহকে বলে, ও দয়ার মালিক, নতুন কোন কুদরত তো দেখি না। আল্লাহ বলে, ও পয়গম্বর, যাও যাও, সাগরের মাঝখানে চলে যাও, ওখানে গিয়া সাগরের তলদেশে যাইবা, যায় দেখবা ওখানে কিছু কুদরত দেখতে পাইবা। পয়গম্বর সুলাইমান নবী আমার সাগরের তলদেশে যাইবে, তিনার খাদেমকে বলে, ও খাদেম, যাও যাও, যায় দেখো সাগরের তলদেশে চলে যাও, ওখানে যায় দেখবা আল্লাহ তাআলার নাকি নতুন কিছু কুদরত আছে। পয়গম্বর সুলাইমান নবী আমার খাদেমকে পাঠাইয়া দেয়, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনে নাও। আল্লাহ তাআলা মা আর বাবা যদি আপনার উপরে আমার উপরে খুশি থাকে, আল্লাহ তাআলা কি করতে পারে কিছুক্ষণ পরে জানতে পারবো। আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান নবীর খাদেম সাগরের তলদেশে চলে যায়, যায় দেখে ওইখানে একখানা কাছের ঘর দেখা যায়, কিন্তু কাছের ঘরের 4টি দরওয়াজা আছে, 4টি দরওয়াজা খোলা। ওখানে আল্লাহর একজন বান্দা যুবক আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, নামাজের মধ্যে কাটায়, জিকিরের মাধ্যমে কাটায়। পয়গম্বর সুলাইমান নবীর খাদেম নবীকে আয়েশা বলে, রে পয়গম্বর, আমি যায়া দেখলাম আল্লাহ তাআলার তো কুদরত ওখানে আছে। কই কি দেখলা? কই আমি দেখলাম রে নবী, একজন যুবক
আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, নামাজে দাঁড়িয়ে আছে, জিকির আজগার করে, আল্লাহর হুকুম পালন করে। পয়গম্বর সুলাইমান নবী আমার, এ মুরব্বী বাবা, এ পদ্মাড়ালের মাগো, এ যুবক দিলের কান লাগায়া শুনে নাও। যখন পয়গম্বর সুলাইমান নবী যায় দেখে যুবক ওখানে দাঁড়ায়া নামাজ আদায় করে, বলি সুবহানাল্লাহ। নামাজ আদায় করে যুবক। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করে, যুবক এখানে তুমি যে আল্লাহ তাআলার হুকুম পালন করো, তুমি যেখানে জিকির আজগার করো, এখানে তুমি কিভাবে আসলা? আল্লাহর বান্দা যুবক বলে, ও পয়গম্বর, আমি এখানে আসলাম, আমি একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমি সাগরের কিনারায় আসলাম। সাগরের কিনারায় আসার পর আমি যখন সাগরের কিনারে আসলাম, আসার পর দেখি আমার সামনে একখানা কাছের ঘর আসলো। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি সাগরের তলদেশে চলে আসলাম। আমার ঘুম ভেঙে যায়, আমি সাগরের কিনারায় আসলাম। আসার পর দেখি সত্যিও কাছের ঘর। ওই ঘরের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি অচেতন হয়ে যাই, আমি জ্ঞান হারা হয়ে যাই। যখন আমি জ্ঞান হারা হয়ে যাই, জ্ঞান হারা হয়ে যাওয়ার পর আমি যখন জ্ঞান ফিরে আমার, আমি দেখি এখানে আমি নামাজ আদায় করি, আল্লাহর হুকুম পালন করি, বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী আমার ডাক দিয়ে বলে, রে যুবক, এখানে তুমি আসলা, কি ইবাদত করলা, কি ভালো কাজ করলা, কি আমল করলা, আমাকে একটু শোনাইয়া দাও। আর কত বছর এখানে ইবাদত করে কাটাও? এবার যুবক বলে, ও পয়গম্বর, আমি এখানে 2000 বছর ইবাদত করে কাটাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও যুবক, তোমার কি ক্ষুধা লাগে না? তোমার কি ক্লান্তি হয় না? তুমি কি দুর্বল হয়ে পড়ো না? কই হ্যাঁ, আমি দুর্বল হই, আমার ক্লান্তিও লাগে। কই কি করো? কই ও পয়গম্বর, আমার যখন ক্লান্ত লাগে, আমার সামনে মাছের মাথার মতো কি যেন আমার সামনে এসে হাজির হয়, জিহ্বা বাহির করে মাছের মাথার মতন কি যেন, জিহ্বা বাহির করার পর ওইখানে আমি যখন চুম্বন করি, আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নিয়ামত কার বলেন? কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত আপনাকে আমাকে দান করছে, কথা বলেন ঠিক কিনা? ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা, কথা বলেন ঠিক কিনা? কদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলার সব জায়গায় নিয়ামত দিয়া আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক ওখানে ইবাদত করে 2000 বছর। 2000 বছর ইবাদত করার পর পয়গম্বর সুলাইমান নবী এবার বলে, যুবক
এখানে তুমি 2000 বছর ইবাদত করো, তোমার ক্ষুধা লাগে না? তখন কি বলল? মাছের মাথার মতো কি যেন সামনে এসে হাজির হয়, তখন চুম্বন করে। চুম্বন করার পর সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার যুবককে পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি যে এখানে আসছো কিভাবে আসলা? এবার যুবক বলতেছে, আমার মা আর বাবা, মা ছিল অসুস্থ, বাবাও ছিল অসুস্থ। আমার মা চোখে দেখে না, আমার মার খেদমত করি আমি। আমার মা আমার জন্য দোয়া করে, বলে ও দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানকে আপনি এমন জায়গায় ইবাদত করাবেন দুনিয়ার কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার বাবার খেদমত করি, আমার বাবা আমার জন্য দোয়া করে, বলে ও দয়ার মালিক, আমার সন্তানকে আপনি হায়াত বাড়ায়া দিন। বলেন সুবহানাল্লাহ। আমার মা আর বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে সাগরের তলদেশে কাছের ঘরের ভিতরে এনে ইবাদত করায়। 2000 বছর আমি ইবাদত করি, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ আমাকে করে দেয়। সুবহানাল্লাহ। কিসের কারণে? মার বাবার খেদমত করার কারণে। এরে মাদারীপুরের মুসলমান, আমার আপনার মা যার দুনিয়ায় বেঁচে আছে, মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা খবরে দেখলাম, কুলাঙ্গার সন্তান শীতের রজনী বউ নিয়ে ঘুমায়, আর মাকে করছে কি? মাকে গরুর ঘরে, গোয়াল ঘরের ভিতরে রেখে দিয়েছে। ওরকম সন্তান জন্ম যারা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই সন্তান যদি মা আর বাবার মনে যদি কষ্ট দেয়, ওই কুলাঙ্গার সন্তান কখনো জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলাকে বলে, কাকে বলে? আল্লাহকে বলে, বলে ও দয়ার মালিক, আয় আল্লাহ, জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে কে? জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে কে? আপনি একটু আমাকে বলেন। আল্লাহ বলে, ও পয়গম্বর, জান্নাতের ভিতরে তোমার বন্ধু হবে ওই বাজারের একজন কসাই। কি বলে? ওই বাজারের একজন তোমার বন্ধু হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারে চলে যায়। ঠিকানা আল্লাহ তাআলা তো দিয়েছে। যায় দেখে আল্লাহর বান্দা যেই কসাই গোস্ত বিক্রি করে, নরম নরম যে টুকরা গোস্ত, অল্প জালে সিজে, অল্প জাল দিলে গোস্ত কি হয়ে যাবে? অল্প জাল দিলে গোস্ত সিজে যাবে। পয়গম্বর মুসা নবী যায় দেখে আল্লাহর বান্দা নরম নরম গোস্ত একটা ব্যাগের ভিতরে আলাদা করে। এবার পয়গম্বর সুলাইমান, পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলে, যুবক, আমি মুসাফির, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবানি? কই হ্যাঁ। পয়গম্বর মুসা নবী আল্লাহর বান্দার সঙ্গে তিনার বাড়িতে যায়। যাওয়ার পরে দেখে আল্লাহর বান্দা যেই নরম নরম গোস্ত নিয়ে গেল, রান্না করে ঝোল করে। ঝোল করার পর যায় দেখে তার মা বিছনায় অসুস্থ। মার কাছে যায়। এরে মাদারীপুরের মুসলমান, এরে যুবক ভাই, ভালো করে শুনে নাও। মার কাছে যাওয়ার পর যায় দেখে মাকে ডাক দেয়, তরকারি রান্না করে রুটি বানায়া মার কাছে নিয়ে যায়। আর আমাদের ভিতরে আছে অনেক ভাই, মা তো দূরের কথা, বাবা তো দূরের কথা, আগে আমরা চলে যাই নিজের স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা?
এ যুবক, যার মাধ্যমে দুনিয়ায় আসলা, মার বাবার মাধ্যমে আসলা, মার বাবা জান্নাত কামাই করার জিনিস, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করলে জান্নাত, মা বাবার কথা না শুনলে, মা বাবার খেদমত না করলে আল্লাহ জাহান্নামে দিবে, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী ভাইয়া মা বাবাকে ভুলে গিলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার যুবক ডাকে রুটি আর গোশত মাকে খাওয়াই, মাকে খাওয়াই। পয়গম্বর মুসা নবীও আছে, এবার তার মা দোয়া করে, কয় ও দয়ার মালিক, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, হাল জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাতে আপনি এক জায়গায় রাখবেন, বন্ধু বানায়া দিবেন। সন্তান হেসে দেয়, সন্তান হাসি দেয়, কয় মা গো, এমন কোনোদিন হয়নি তুমি কি দোয়া করো? আছে না, অনেক দোয়া করে, অনেক সময় মা দোয়া করে, অনেক সময় বলে হাসে দে, কি বলে, এরকম কথা কি হয় নাই? মা পয়গম্বর মুসা নবী পাশে আছে, ডাক দিয়ে বলে, রে যুবক, কেন তুমি হাসলা? তোমার মা তোমাকে কি বলে? কয় আপনি কি শুনতে চান? কয় হ্যাঁ। কয় আমার মা যা বলছে না হেসে আপনিও পারবেন না। কয় কি দোয়া করলো? কয় আমার মা বলে, হাল জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়, জান্নাতের ভিতরে যেন আমি হাল জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে থাকতে পারি। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলে, রে যুবক, আয় আয়, তোমার মার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। কয় আমি হইলাম হাল জামানার পয়গম্বর মুসা নবী, বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? মার দোয়া করার বরকতে, কথা বলেন ঠিক কিনা? এরে মাদারীপুরের মুসলমান, তাফসিরে মারিফুল কুরআন নামে একটা তাফসির আছে, ওইটা যে লিপিবদ্ধ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তকি উসমানী আর রফিক উসমানী, তিনার বাবা শফি রহমাতুল্লাহ শফি রহমাতুল্লাহি আলাই। তকি উসমানীর বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর তিনারা হজ যাবে, হজ করতে যাবে, হজে যাবে। এবার বাবা অসুস্থ হওয়ার পর চিন্তা করলো হজে যাইবে নাকি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাইবে। হজ করতে যায় না, বাবাকে নিয়ে হাসপাতালে যায়। বাবা যখন সুস্থ হয় দেখে তিনার দুইটা সন্তান, রফিক উসমানী আর তকি উসমানী। তকি উসমানী বড় আলেম, কথা বলেন ঠিক কিনা? উলামা ইকরাম যারা আছে তিনারা চিনবে। দেখে দুই সন্তান বাবার সামনে হাজির। বাবা ডাক দিয়ে কয়, রে রফিক, ও তকি উসমানী, তোমরা কি হজে যাও নাই? কয় বাবা রে, হজে যাব কি, আপনি তো হইলেন আমাদের বড় হজ। আল্লাহু আকবার, আপনি তো হইলেন আমাদের বড় হজ। এবার তিনার বাবা দোয়া করে, ও দয়ার মালিক, আমার তকি, আমার রফিক উসমানী, এই দুইজনকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলার কাছে যখন তার বাবা দোয়া করলো, তকি উসমানী একবার ইন্টারভিউতে সাক্ষাৎকারের ভিতরে বলে, আমার বাবা যখন দোয়া করেছে, আমি যে তকি উসমানী কতবার যে হজ করেছি, আমি উমরা করেছি, গণনা করে বলতে পারি না। সুবহানাল্লাহ। কিসের কারণে? মার বাবার দোয়ার বরকতে। দেখা যায় আমার আপনার মা আমার আপনার বাড়ির পাশে ঘুমিয়ে আছে অন্ধকার কবরে, কপাল পোড়া সন্তান
মুসলমান মার বাবা পাশে ঘুমায়, মা বাবার জন্য দোয়া করতে পারে না, সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে দোয়া করতে পারে না। দেখা যায় কপাল পোড়া মুসলমান, ইলম না থাকার কারণে আমি আপনি দৌড়াই অন্য দরবারে। কথা বলেন ঠিক কিনা? বাবা অসুস্থ, মা অসুস্থ, 1 কেজি আপেল আঙ্গুর মা বাবার জন্য কিনে আনতে পারি না, লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন জায়গায় যায় আমরা দিয়ে চলে আসি, হবে কি কাজ হবে না সেটাও জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কালামের ভিতরে বলে তোমার মার বাবা যদি একটুও কষ্ট না পায়, এতটুকু আওয়াজ যদি না করে, যদি এতটুকু আওয়াজ বাহির হয়, তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা আর বাবা যেরকম আপনাকে আমাকে ছোটবেলায় লালন করেছেন, পালন করেছেন, বড় করেছেন, আপনার আমারও দায়িত্ব ওইরকম ভাবে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার যদি খেদমত করা হয়, মা বাবার যদি দেখাশোনা করা হয়, আল্লাহ তাআলা টাকার মালিক আপনাকে বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোথাও দিয়ে রাখবে না। সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার দুয়ার বরকতে আমার আপনার কালেমা নসিব হবে। মা বাবা যদি বেজার হয়, এমনও হতে পারে মরণের সময় কালেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে পড়লাম পয়গম্বর মায়ার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দরবারে আলকামা নামের একজন সাহাবী। কোন সাহাবী? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলবো না, শেষ করে দেব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে সর্বদা থাকে, নামাজ আদায় করে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করে কাটায়, হুকুম আহকাম পালন করে, দান সদকা সব কিছু করে। আল্লাহর নবী দরবারে, পয়গম্বরের দরবারে আলকামা সর্বদা লেগে থাকে, সর্বদা নবীর দরবারে হাজির। কালেমা মরণের সময় আলকামার কালেমা নসিব হয় না। পয়গম্বরের দরবারে আলকামার স্ত্রী দৌড়ায়া নবীর দরবারে হাজির। নবীর দরবারে আইসা বলে, ও পয়গম্বর, আপনার দরবারে আলকামা সর্বদা আসে, আমার স্বামী কালেমা নসিব হয় না, এত কালেমার তালকিন দেওয়া হয়, আলকামার কালেমা নসিব হয় না, আপনি আসেন, না হলে সাহাবীদেরকে পাঠান। মায়ার নবী আমার 4 জন সাহাবীকে পাঠাই। 4 জন সাহাবী আসার পর কালেমার তালকিন দেয়, আলকামার কালেমা জবান দিয়ে বাহির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা বলতে পারে না। বারবার তালকিন দেওয়া হয়। হযরতে বিলাল মায়ার নবীর কাছে এসে বলে, রে পয়গম্বর, আপনার সাহাবা আলকামা কালেমার তালকিন দেওয়া হয়, আপনার সাহাবা আলকামা কালেমা পড়তে পারে না, কালেমা পড়তে পারে না, আপনি চলেন। মায়া নবী আমার ডাক দিয়ে বলে, আলকামার মা এবং বাবা দুনিয়ায় বেঁচে আসেনি। কয় বাবা নাই, বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে। পয়গম্বর বলে, তার মাকে আমার দরবারে আনো। বলে, ও পয়গম্বর, তার মা অসুস্থ, আপনার দরবারে আসতে পারবে না। মায়ার নবী বলে, তাহলে চলো আমি যাই। তার মার সঙ্গে দেখা করে বলে, আপনার সন্তান কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারে না, আপনার সন্তান কি আপনাকে কষ্ট দিয়েছেনি? কই হ্যাঁ। কই আপনি কি আপনার সন্তানের উপরে রাগ? কই হ্যাঁ। কই আপনি মাফ করে দেন? কই না না, আমি মাফ করব না।
আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার কথা শোনে না, স্ত্রীর কথা শোনে, স্ত্রীর কথা মতো চলে। এবার পয়গম্বর নবী আমার ডাক দিয়ে বলে, রে আম্মা জান, আপনি যদি মাফ না করেন তাহলে আপনার সন্তান, এখানে আপনার সন্তানকে আগুনে পোড়াইব। এবার পয়গম্বর নবী আমার ডাক দিয়ে বলে, এ সাহাবী, যাও যাও, লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আগুনের ব্যবস্থা করো, আগুন জ্বালাও। এবার আগুন জ্বালানোর পর এবার আলকামার মাকে ডাইকা বলে, আপনার সন্তান এখন এই আগুনের ভিতরে জ্বালানো হবে। এবার মা বলে, রে নবী আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। মায়ার নবী বলে, তাহলে আপনি মাফ করে দেন। যখন বলছে মা আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, যখনই বলছে মাফ করে দিলাম, আলকামার জবান থেকে বাহির হইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা বাবাকে যদি কষ্ট দেওয়া হয়, আমার আপনার কি হবে না? মরণের সময় কালেমা নসিব হবে না। আমরা সকলেই মা বাবার খেদমত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যারা মা দুনিয়ায় বেঁচে আছে, আমরা সকলেই মা বাবার খেদমত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা কি সবার আছে? মা বাবার দোয়ার বরকত আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় পাঠাইবে ইনশাআল্লাহ। নিয়ত করে সকলে বলি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আসেনি বলেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আসেনি বলেন?